السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله محبতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا محمد বিশ্বনবীর আগমনে ওরে জগৎ হইল জালা। সেই নবীজির দরুদ পড়ো ও
ওহে মুমিনরা আল্লাহুম্মা وعلى آل سيدنا মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা একটু মহব্বতে পড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে একটু জিকির করি মহব্বতের সাথে খেয়াল করে যারা এখনো বাহিরে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে এসে শামিল হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম মুরব্বিয়ানি আওয়াম মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম প্যান্ডেলে উপস্থিত সম্মানিত শ্রোতা বন্ধুরা এবং পর্দার আড়ালে মায়েরা বোনেরা মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল আলামিন একটি পবিত্র দিনের একটি সুন্দর একটি বেহেশতের বাগানে দিনে মজলিসে কোরআনুল কারীমের কথা শোনার জন্য বসেছি। এই শোনা, এই বসা, এই আলোচনা আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন বলে আমিন। প্যান্ডেলে যে মুসল্লি আছে এটা বোঝা যাচ্ছে না, আপনাদের শ্রোতা যত অ্যাক্টিভ থাকবে বক্তার বক্তব্য তত সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? এখন শ্রোতা যদি আউলা জাউলা হয় তাহলে বক্তার বক্তব্য সুন্দর হবে বলেন? তাহলে আপনারা যে এখানে আছেন এটা একটু জানান দেওয়ার দরকার আছে কি? দরকার আছে না নাই? যদি আপনাদের আওয়াজ যদি বড় না হয় তাহলে বাহিরে যারা বসে আছে তারা ভাববে যে হয়তো প্যান্ডেলে কোনো মানুষ, এজন্য আওয়াজটা একটু বড় করে দিয়ে আল্লাহকে একটা ডাক দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর।
সবাই একসাথে দিতে হবে। এক আল্লাহকে সাক্ষী রেখে কণ্ঠের আড়ষ্টতাকে দূর করে সুরের ঝংকার দিয়ে মুমিনের মতো গর্জন দিয়ে, যেইভাবে মুমিনের হৃদয়ে অন্তরে যেমন আল্লাহর কোরআনের যে তাজাল্লি নূর, এটা যেমন সব সময় জাগ্রত থাকে, সেইভাবে আল্লাহকে ডাক দিতে হবে লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। আমরা এখানে একজনকে খুশি করার জন্য বসেছি, তিনি কে? সে আল্লাহ। আমাদের কি দেখতেছেন কি দেখেন নাই? বিগয়রি আমাদিন তারাওনাহা, তোমরা কি লক্ষ্য করো নাই আমি কি সুন্দর করে এই আসমানটাকে তোমাদের জন্য সামিয়ানা হিসাবে দিয়েছি? সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজাইলেন, জমিনকে সাজাইলেন, সেই আল্লাহর জন্য আরেকবার তাকবীর দিয়ে বলি আল্লাহু আকবার। মানুষের কল্যাণের জন্য যিনি করলেন, মানুষের কল্যাণের জন্য যিনি এই পৃথিবীকে সুন্দরভাবে নিপুণভাবে তৈরি করলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার। যিনি আমাদেরকে বানাইলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, নতুন করে নিপুণভাবে সুঠাম দেহের অধিকারী যিনি করলেন, তিনি কে? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? তাইলে সব কিছুর মালিক একজনে, তিনি কে? এই মাহফিলে যারা আসতে পেরেছেন, আপনারা সবাই আল্লাহর কাছে বাড়ি থেকে বের হওয়ার সময় একটা নিয়ত করে আসছেন সবাই, যে আজকে মাহফিলে যাব, কিছু নিয়ে আসব, কিছু যেন জীবনকে পরিবর্তন করতে পারি। এই নিয়তে তো সবাই আসছেন, কথা কোন ঠিক কিনা? আমরা তো বিরিয়ানির জন্য আসি নাই, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আসি, কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, কিন্তু আপনাদেরকে একটু চাঙ্গা করার দরকার, তো এজন্য কয়েকটা কথা বললাম। বাচ্চারা যারা তোমরা মাহফিলের আশেপাশে আছো, তোমরা দয়া করে এই মাহফিলের আদব রক্ষার্থে তোমরা একটু আউটসাইডে চলে যাও। যেহেতু এখানে দ্বীনি মজলিস, কোরআনের আলোচনা হচ্ছে, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যদি কোরআন সুন্দর করে শুনে আর ওই অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ চাইনপাড়া জান্নাতুল বাকি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা আলহাজ হযরত মাওলানা আফজাল আহমেদ জৈনপুরি আল কুরাইশি সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলিয়া, বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান বক্তা হিসেবে যিনি এই মঞ্চকে অলঙ্কিত করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি এনামুল হক আশরাফি মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। এবং বিশেষ বক্তা হিসেবে অনেকেই রয়েছেন, আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত সুন্দর বলেছেন, মুফতি আফজাল হোসেন রব্বানী সাহেব, আরও অনেকেই রয়েছেন,
আজকের এই মাহফিলের পরিচালনার এবং এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হালিম মোল্লা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া নসিব করে বলি আমিন। এবং আজকের মাহফিলের পরিচালনায় হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব এবং হযরত মাওলানা আল আমিন হুসাইন সাহেব, আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া নসিব করে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল, এই জান্নাতুল বাকি গোরস্থানের রুহেদ মাগফিরাত কামনার্থে যে আয়োজন করেছেন, এই আয়োজনকে আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই মাহফিল যারা শোনার জন্য এসেছেন, যারা এখানে শুনবেন, শেষ অবধি থাকবেন, আল্লাহ তাআলা যেন বেগুনা মাসুম করে বাসায় ফিরে দেয় বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আজকে একটি কিতাব থেকে কথা বলবো। সেই কিতাবটি হচ্ছে কোরআন। আমরা এমন একটি কিতাব থেকে কথা বলবো যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয়। জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন পাওয়ারফুল, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদেরকে আলো দেখায় এটা। সুবহানাল্লাহ, মানুষকে আলোর পথ দেখায় এই কোরআন। এই কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? আমরা রাজি আছি তো? এই কোরআন যেখানে আছে আমরা সবাই সেখানে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে নাই আমরা সেখানে। কোরআন আছে যার ভিতরে, আলো আছে তার ভিতরে, কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ, আপনাদের মনোযোগ এদিকে থাকে, আমার দিকে তাকান, কিছু শুনতে পারবেন। বাচ্চাদেরকে একটু দাঁড়িয়ে দেন, আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন বাচ্চাদেরকে একটু দাঁড়িয়ে দেন। প্রিয় ভাইয়ারা আমার, এদিকে লক্ষ্য রাখেন। কোরআনুল কারীমকে যদি কেউ নিভাতে চায়, কোরআনের আলো যদি কেউ নিভিয়ে দিতে চায়, কোরআনের সাথে যারা লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের ইজ্জত সবার উপরে রেখে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে আলো নিয়ে। এই কোরআন মানুষকে আলোর দিকে নিয়ে আসে, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাকের বন্ধু তারা, ইউখরিজুহুম মিনাজ যুলুমাত, আল্লাহ পাকের বন্ধু তারা, তারা হবে যারা এই কোরআনের সাথে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই কথা বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয়? এই কথা যদি বিশ্বাস হয়, আল্লাহ বললেন ইউখরিজুহুম, তাদেরকে আমি বের করে আনব, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। অন্ধকার মানে হলো গুনাহের কাজ, গ্রহিতার কাজ, গ্রহিতামূলক যত কাজ আছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুমিন বান্দাকে আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে তাকে নূরের পথে, আলোর পথে নিয়ে আসবে। অর্থাৎ মুমিন বান্দা বান্দিকে যারা কোরআনের সাথে লেগে থাকবে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে অভিভাবক হয়ে মুমিনদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতে যেতে চাই কি চাই না?
জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য কি কি লাগবে? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত লাগবে কি লাগবে না? ইবাদত দরকার আছে না নাই? ইবাদত করতে হবে। সারা জীবন আমরা ইবাদত করলাম হুজুর, 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, অনেক ইবাদত বন্দেগী করেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব বন্দেগী করতেছি, তাহাজ্জুদ গুজার করতেছি, এরপর হুজুর বালা মুসিবত যায় না, অসুস্থ হয়ে থাকি, বিপদ আপদ যায় না। তার মানে হলো আমরা যে নামাজ পড়েছি নামাজের মধ্যে ঝামেলা আছে, কথা বলে ঠিক কিনা? নামাজ এখনো কবুল হয় নাই, নামাজ এখনো আল্লাহর কাছে কবুল করতে পারি নাই। কারণ আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ, ও মানুষেরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কার? জোরে বলেন না, কার করতে হবে? আর একটু জোরে বলেন, কার করতে হবে? আপনারা যারা এখনো বাহিরে বসে আছেন, যারা দোকানপাটে বসে আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলতেছি, মাহফিলে যতক্ষণ অবধি আপনি থাকবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যতটা সময় আপনি সামিয়ানার নিচে বসবেন, অতটুকুন কনফিডেন্স রাখেন, অন্তত দুনিয়াবি কোনো গুনাহ আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা? আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন, দুনিয়াবি কোনো গল্প, দুনিয়াবি কোনো কথা অন্তত এতটুকুন হবে না, গুনাহের কোনো কাজ। আপনি বাহিরে থাকবেন, বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করবেন, কথা বলবেন, এর ভিতরে শয়তান একটা ওয়াসওয়াসা দিবে কি দিবে না বলেন তো? এজন্য যতক্ষণ অবধি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এগুলো সব আপনার মনিটরিং হচ্ছে, এগুলো সব রেকর্ডিং হচ্ছে, এগুলো সব আপনাকে দেখা হবে কিয়ামতের ময়দানে, আপনার এগুলি সব তুলে ধরা হবে। কি করো? আপনাকে বলা হবে, ও বান্দা পড়ো কিতাবাক, এই কিতাব থেকে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা তুমি পড়ো এই কিতাব থেকে, যেটা তোমাকে দেওয়া হয়েছে, ডান হাতে যেটা তোমাকে দেওয়া হয়েছে এটা পড়ো, এটা পড়ো। তোমার নিজে কি করেছে তুমি সব কিছু তুমি নিজেই এটা পড়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কারোর কোনো সহযোগিতা লাগবে না। আপনি আরবি জানেন না, কোনো সমস্যা নাই। আপনি ইংরেজি জানেন, তাও কোনো সমস্যা নাই। আপনি বাংলা জানেন, তাও কোনো সমস্যা নাই। কিন্তু কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, যেই লোকটায় পড়ালেখাও জানে না, ওই লোকটাকে আর ওই লোকটায় আরবিতে অনার্গল কথা বলতে থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আরবিকে অনেক বেশি ভালোবাসি, আমার ভাষা আরবি, আমার মাতৃভাষা আরবি, আমি আরবি ভাষায় কথা বলাটা সবচেয়ে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তা আপনি সেদিন আপনার লাইফ স্টাইলে যা কিছু করেছেন, আপনি দেখবেন আপনাকে বলা হবে, করা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামায়, তোমার জীবদ্দশায় তুমি কি করেছো সব কিছু এর ভিতরে তুমি দেখতে পাইবা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ব্যক্তি সেদিন কিতাব দেখে, আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। কি আশ্চর্য কিতাব, কি পাওয়ারফুল কিতাব! লা ইউগাদিরু, এটা এমন একটা কিতাব, সগীরা, এমন কোন ছোট বিষয় নাই যা এর মধ্যে উল্লেখ করা হয় নাই। ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব গুনাহ এই কিতাবের মধ্যে, আপনার আমলনামার মধ্যে, ডায়েরির মধ্যে যেটা আপনাকে দেওয়া হবে, আপনি দেখবেন আর বলবেন, আপনি যদি সেখন অস্বীকার করেন যে আমি তো এটা করি,
আপনাকে সরাসরি দেওয়া হবে, ভিডিও চিত্র দেওয়া হবে, আপনার সামনে ধরা হবে ভিডিও চিত্র। এই বান্দা, তুমি মিথ্যাচার কেন করো? দেখো তুমি তোমার শৈশবে কি করেছ, তুমি তোমার কৈশোরে কি করেছো, বার্ধক্য অবস্থায় কি করেছ, সব কিছু তোমার সামনে যখন দেওয়া হবে, তুমি আশ্চর্য হয়ে বলবা, আল্লাহ এইগুলা তো আমি করি নাই। ফেরেশতাদেরকে দিয়ে তখন জিজ্ঞেস করবে, কিরে মিথ্যা বললি কেন? তখন সবকিছু আপনি দেখবেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, কি পাওয়ারফুল এক কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট বড় সব কিছু উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন বিষয় বাদ যাবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেদিন সব কিছু ব্লক হয়ে যাবে। সেদিন তোমার হাত সাক্ষী দিবে, সেদিন তোমার পা সাক্ষী দিবে, তোমার চক্ষু সাক্ষী দিবে, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন সব কিছু তোমার আওতার বাহিরে চলে যাবে, একজনের আওতায় সব কিছু নিয়ন্ত্রণ থাকবে। তিনি কে? কথা বুঝেন নাই? তিনি কে? যার আওতায় থাকবে, যার মাধ্যমে থাকবে, যার নিয়ন্ত্রণে ব্যক্তির বডি স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু যার মাধ্যমে থাকবে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব কিছু আপনাকে দেওয়া হবে, দেখবেন আপনি। আপনার মনে করেন হাত বন্ধ হয়ে গেল, আপনার জবানকে বলক করে দেওয়া হবে। এদিক তাকান, এদিক তাকান। আরেকটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। একটু জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। বোঝা যায় না এখানে আপনারা যে আছেন এর শ্রোতা, বোঝা যায় না। লিল্লাহি তাকবীর। আজকে মেহমান বৃন্দরা সবাই এসেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অতিথিরা সবাই চলে আসছে। শুধু একটু মনোযোগ দেন, মনোযোগ দিলে আলোচনা সুন্দর হবে, কিছু নিয়ে যাইতে পারবে। বলছিলাম প্রিয় সুধী ভাইয়েরা আমার, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে বান্দার সব কিছু যখন বলক করে দেবেন, আপনার হাত বাদাম, পা বাদাম, আপনার কানে কিছু শুনবেন না, সব কিছু যখন আল্লাহ রাব্বুল আলামিন বলক করে দিবেন, বলক করে দিয়ে সবগুলোর জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাতের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, আঙ্গুলের জবান খুলে যাবে। সব মানুষের এই বডি স্ট্রাকচারের যতগুলো পার্টস আছে, সবগুলো পার্টসের জবান যিনি খুলে দিবেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ বলবেন, ও বান্দা তুমি কোথায় কি করেছ? অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সাক্ষী দিবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পা সাক্ষী দিবে, তোমার মুখ সাক্ষী দিবে। এবার আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, ও ভাই বাবাজিরা। প্রশ্নটা হলো, যখন সব কিছু বন্ধ হয়ে যাবে, যখন আল্লাহ এই জবান খুলে দিবেন, তখন আপনি বলবেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জোরে বলেন না আল্লাহু আকবার। সব বন্ধ হয়ে যাওয়ার পরে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে এক এক করে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আপনি সেদিন বলবেন, হায় হায়, আহারে,
তোরে সুন্দর করে রাখার জন্য, তোর বডিটাকে ফাইন টিউনিং করার জন্য আমি কত যত্ন করলাম। শরীরের ভিতরে ময়লা হয়ে গেছে, কত সুন্দর করে তোকে মাজলাম, কত সুন্দর করে ঘষা মাজা করে সুন্দর করে আমি তোরে রাখলাম। আজকে তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, এটা কেমন কথা? আশ্চর্য হয়ে যাবে। জবান তখন বন্ধ, হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো বলবে, আজকে দুনিয়াতে তুমি যখন তোমাকে যখন শক্তি দেওয়া হয়েছিল, এই জবানকে শক্তি দেওয়া হয়েছিল, তুমি যা পারছো তাই করছো। আজকে তোমার জবানকে বলক করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার জবানকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, কথা বলার জন্য ওপেন করে দিয়েছে। সেদিন কোনো উপায় থাকবে বলেন তো? যখন সব বলক, আপনি কোনো কথা বলতে পারবে না, এক এক করে সব হিসাব দিতে হবে। তো আল্লাহ বললেন, যে আয়াতের মধ্যে খুতবার শুরুতে বললাম, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ও বান্দা ওয়াবুদুল্লাহ, ও বান্দা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো। ইবাদত করতে হবে কার? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত করতে হবে, তার হুকুম চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে তৈরি করলেন, তার এই জমিনে আইন চলবে কার? হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর গোলামি চলবে, আল্লাহর দাসত্ব চলবে। এর বাহিরে কারোর মতবাদ দিয়ে সমাজ গড়া যাবে। যদি আল্লাহর ভয় বান্দার ভিতরে না থাকে, যদি বান্দা আল্লাহকে ভয় না করে, মানুষকে ভয় করে, পুলিশ প্রশাসনকে ভয় করে, তাহলে ওই ভয় দিয়ে দেশ পরিবর্তন করা যাবে? কথায় আসে। যদি মানুষের হৃদয়ে, অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে, তাহলে ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় তখন আসবে যখন ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে পরিপূর্ণভাবে করতে থাকবে, তখন বান্দার অন্তরে এমনি আল্লাহর ভয় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসে, আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো। আল্লাহ অপর জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষেরা, ও মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, আমি রবের ইবাদত থেকে, আমি রবের বন্দেগী থেকে কে তোমাকে গাফেল করলো? কে তোমাকে সরিয়ে রাখলো? কার প্রবচনায় পড়ে তুমি আমাকে ভুলে গেলা? ভুলে গেছিলে? নামাজ ছিল আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ, নামাজ নাই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ইবাদতের খবর নাই। মুয়াজ্জিন সাহেব বলছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, নামাজে আসলেই কল্যাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা দৈনিক 5 বার যাইতেছে আপনার আমার কানে। কথা কোন ঠিক কিনা? 5 বার যাওয়ার পরে মসজিদে মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে এই ওয়াজ দিয়ে, এই আলোচনা দিয়ে, এই বক্তব্য দিয়ে কি হবে? এই সমাজের দায়িত্ব নিয়ে কি হবে? ব্যক্তির ভিতরে যদি নামাজ না থাকে, দিনদারিত্ব না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে এই এত কিছু দিয়ে কোনো কিছু কাজ আসবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইয়াটা হলো হরফে নেদা। উলামায়ে কেরাম এখানে রয়েছেন, হরফে নেদা দিয়া আহ্বান করা হয়, ডাকা হয়।
কাউকে যদি আমরা ডাকি, ও আব্দুল করিম ভাই, ও আব্দুর রহমান ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতেছেন, ও বান্দা, ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা, ও বান্দা, তুমি আমাকে ভয় করো। ভয় করার কথা কাকে বলছেন? আরেকটু জোরে বলেন, কাকে বলছেন? আল্লাহ বলছেন, ও গোলাম, আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যেমন ভাবে ভয় করলে ভয় তোমার অন্তরের ভিতরে সঞ্চারিত হয়, ওইভাবে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও বান্দা, আরেকটা বার্তা তোমাকে দিতে চাই, খবরদার খবরদার, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ কি বললেন? মুসলমান না হইয়া মৃত্যুবরণ। অন্যত্র আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আমিনু বিল্লাহ, আবার ঈমান আনো। তার মানে কি বুঝলেন? আল্লাহ প্রথম করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো। তার মানে বোঝা গেল যে আমাদের ঈমান সমস্যা আছে। আল্লাহ বললেন, ও বান্দা, ঈমান আনো। ঈমান আনার পরে ঈমান অনেক ক্ষেত্রে ছুটে যায়। এমন এমন কিছু কার্যক্রম বান্দা সেদিন করে ফেলবে, নিজেও বুঝতে পারবে না কোন দিক দিয়ে ঈমান চইলা যায়। আল্লাহ বলবেন, এজন্যই বললেন আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো। আর ওখানে বললেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ঈমান আনো, মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আসেন, আল্লাহ তাআলা বললেন, আমি আগের আয়াতে চলে যাই। আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। ও বান্দা, ও গোলাম, আমার সাথে তুমি কাউকে শরীক। আল্লাহ বললেন, সব কিছু বরদাস্ত করতে পারি, আমি আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করাটাকে আমি কখনোই বরদাস্ত করতে পারি না। আল্লাহ কখনো এটা সহ্য করেন না। আল্লাহ বললেন, আমি সব কিছু নিতে পারি, কিন্তু এটা নিতে পারি না। দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষতা সাব্যস্ত করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন এক, তিনি একক। আল্লাহ সেটা কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের মধ্যে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সূরা ইখলাস পড়বে, একবার পড়বে 10 পারা, 1/3 সমান সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হবে। যদি কেউ 2 বার পড়লো 20 পারা, 3 বার পড়লে খতম। সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আমি কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আমি কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ এক এবং আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ এটা পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কার সাথে ভালো ব্যবহার করতে বলছে? মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো। খবরদার খবরদার, মা বাবার সাথে বেয়াদবি আচরণ করিও না, মা বাবার সাথে গ্রহিতামূলক কথা বলিও না। মা বাবা আল্লাহর ইবাদতের পরে দিয়ে মা বাবার ইবাদতের কথা, মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার সেবা করো। মা বাবার সেবা কেমনে করবেন? বাড়িতে গেলেন, এই যে শীতের মৌসুম, আমি দেখি অনেক জায়গায় এমন আছে মা বাবাকে ছোট্ট একটা ঘর করে দেওয়া হয়। মায়ের প্রতি সন্তানের যে ব্যবহার, এটা দেখলে মাঝে মাঝে নিজের কাছেই লজ্জা লাগে। আল্লাহ, যেই মা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10টি মাস তোমাকে ধারণ করলেন পেটের মধ্যে, ওই মায়ের জন্য তুমি কি করলা একটু চিন্তা করো। কি করেছ? মা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10টি মাস, 9 মাস, 10 মাস আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দির পেটে তোমাকে আমাকে দিলেন। আমি আর তুমি কিছুই ছিলাম না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি কোনো মানুষের মধ্যেই ছিলাম না, আমি এমন একটা অবস্থার মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা সূরা দাহারের শুরুতে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল না, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সে কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল। কথা বোঝার চেষ্টা করেন না। আমরা যে এখানে ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল বলেন? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি কোনো কিছুই ছিলাম না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি কথা বলার কোনো ভাষা ছিল না, আমি কথাও বলতে পারতাম না, একটা ভাষা বলতে পারতাম কান্না, ওয়া ওয়া ছাড়া কোনো কিছুই, এই ভাষাটাই ছিল শুধু কান্না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের রেহেমের মধ্যে দিলেন। ফি করারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে দিলেন, রাখলেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 9টি মাস, 10টি মাস তোমার মায়ের রেহেমের মধ্যে দেওয়ার পরে ফি করারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় রাখলেন, একটা প্যাকেটের মধ্যে রাখলেন। একটা প্যাকেটের মধ্যে রাখলেন। দেখবেন ইন্টারনেটে, ফেসবুকে গিয়ে সার্চ দিবেন বা ইউটিউবে, দেখবেন বাচ্চা কেমন সুন্দর একটা প্যাকেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর করে একটা প্যাকেজিং করে, এর ভিতরে কোনো কিছুই দেওয়া হয় নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সিস্টেমটা করলেন, বাচ্চা ভিতরে বেশি গরমও রাখা হয় না, বেশি ঠান্ডাতেও রাখা হয় না। বেশি গরম দিলে যদি আবার সমস্যা হয়, বেশি ঠান্ডা দিলে যদি বাচ্চার ঠান্ডা লেগে যায়। সুবহানাল্লাহ। কয়েক একটা মানুষ, তুমি আজকে এত বড় সুন্দর একটি সুঠাম দেহের অধিকারী হইলাম, তুমি তোমার দিকে লক্ষ্য করো, আর বেশি দূরে যাইতে হবে না। ও বান্দা, তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাইলে আমি রবকে খুঁজে পাবা। আমি রবকে তুমি খুঁজে পেয়ে যাইবা যদি তুমি তোমার চেহারার দিকে তাকাও। সাধারণ ছোট্ট একটা ফেস, এই ফেসের ভিতরে আল্লাহ কি সুন্দর জিনিস সিস্টেম করে দিলেন। চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, নাসিকা দিলেন। আপনি চিন্তা করেন, চোখের উপরে যে একটা পাপড়ি, সেকেন্ডের ভিতরে কতবার, দৈনিক কতবার এটা উঠানামা করে, একবার আপনি হিসাব করছেন? সুবহানাল্লাহ কয় না? আপনি তো একবারও হিসাব করলেন না।
দৈনন্দিন আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, করোনাকালীন সময় দেখেন নাই অক্সিজেনের জন্য মানুষ কি পাগল হয়ে গেল। কোথায় অক্সিজেন নাই, মানুষগুলো অস্থির হয়ে গেল। এক একটা অক্সিজেনের কি পরিমাণ দাম। ইন্টারনেটের ভিতরে দেখলাম দৈনিক যেই পরিমাণ অক্সিজেন আমরা নেই, সিরাতে বিশ্বকোষের মধ্যেও দেখলাম দৈনিক আমরা প্রায় 5 লক্ষ টাকার মতো, করোনাকালীন সময়ের হিসাব বলছি, দৈনিক 5 লক্ষ টাকার উপরেও আমরা শ্বাস প্রশ্বাস অক্সিজেন নিচ্ছি। সুবহানাল্লাহ। যদি টাকা দেওয়া লাগতো দৈনিক 5 লক্ষ টাকা, তাইলে কোনো মা বাবা একটা সন্তানও মনে হয় জন্ম দিত। তো যে আল্লাহ তোমারে বানাইলো সে আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিছুই ছিল না। আমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে মেরে ফেলতে পারতাম। মরা সন্তান হয় না? মরা সন্তান বের হয়, দুনিয়াতে আসার পর কয়েক ঘন্টা থাকার পরে চলে যায়, আসে না নাই? হয় কি হয় না? তো আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। মানুষেরা তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো, কেমন করে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো? তুমি তো কিছুই ছিল না, তুমি ছিলা মৃত, আমার কোনো অস্তিত্ব ছিল না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি কথা বলতে পারতাম না, কথা বলার কোনো ভাষা ছিল না। আমাকে মায়ের রেহেমের মধ্যে প্রথম 40 দিন মা বাবা যখন ফিজিক্যাল রিলেশন করলেন, এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমি মায়ের রেহেমের ভিতরে নাপাক পানি এক ফোঁটা দীর্ঘ 40 দিন ছিলাম। সুবহানাল্লাহ। কয় দিন? 40 দিন। এরপরে সুম্মা কানা আলাকাতাম মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা। প্রথম 40 দিন ছিলাম নাপাক পানি, এরপরে এটাকে রক্ত করলেন, জমাট রক্ত, মুদগা। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। এই রক্তকে একটা জমাট রক্তে পরিণত করলেন, এই জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করে দিলেন কে? জোরে বলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তো 40 দিন এইভাবে রাখলেন নাপাক পানি, এরপরে রক্তকে এটাকে জমাট রক্ত করলেন 40 দিন। তো 40 2 40 কত? 80। এরপরে এটাকে মাংস পিণ্ডে পরিণত করলেন 3 40 হলো 120 দিন। 120 দিন আমি কিছুই, কথা বুঝেন? কোরআনের ভাষা দেখেন না, এই প্রথম 120 দিন আমি আপনি কিছুই ছিলাম না, কোনো অস্তিত্বই ছিল না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, আল্লাহ বললেন কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। 120 দিন তখনও তোমার দেহের ভিতরে, মায়ের রেহেমের মধ্যে তোমার দেহের ভিতরে এখনো রূপ দেয় নাই, তখনও রূপ দেয় নাই, রূপ দেন নাই তখনও। এরপরে মানুষ দুনিয়ায় আসার পরে কত কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেন, ফেরেশতা পাঠিয়ে দিয়ে এরপরে হৃদয়ের ভিতরে একটা দিয়ে দেন, রূহটা দিয়ে দেন। আমি আপনি যখন আমাকে আল্লাহ সৃষ্টি করলেন মিন হামাই মাসনুন, এঁটেল মাটি দিয়ে। কি মাটি দিয়ে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এঁটেল মাটি দিয়া, এরপরে এটাকে এই 40 বছর শুধু বলছেন, এঁটেল মাটিকে আকাশকে ডাক দিয়ে বললেন ইয়া সামাউ আমতিনি আলাইকি 40 লাইলা 40 সানাম। ও আকাশ, 40 দিন 40 বছর শুধু এইটার উপর বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, শুধু এটার উপর আল্লাহ বললেন ওয়া সামাউ আমতিনি আলাইকি 40 সানা। ও আকাশ,
এটার উপরে বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে এই কাদা এঁটেল মাটিটাকে কাদা করলেন, কাদা কইরা মিন হামাই মাসনুন, এরপরে এটাকে কি করলেন, এরপরের 40 বছর বললেন যে এরপরে এটার ভিতরে তাপ দাও, কি দাও, তাপ দাও। তাপ দিয়ে এটাকে এমন ভাবে করলেন মিন হামাই মাসনুন, এটাকে ঠন ঠন করে ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াওমা, সূর্যকে বললেন ও সূর্য 40 বছর এটার উপর তাপ দাও, গরম দাও। গরম দিলে এমন শক্ত হয়ে গেল মিন সলসলিন কাল ফাখর, এটা এমন ভাবে শক্ত হইলেন, এইভাবে কেটে গেল 120 বছর। এটা বাবা আদম আলাইহিস সালাম সিস্টেমে তৈরি করার যে একটা প্রসেস, ওই প্রসেসটা বলছি। আর আমি আপনি তো বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন সেখানে লাগলো শুধু তার গঠনটা তৈরি করতে 120 বছর কেটে গেছে, সুবহানাল্লাহ। আর আমাকে আপনাকে মায়ের রেহেমের মধ্যে আসতে মাত্র 340 কত 120 দিন লেগে গেছে, সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, বললেন ও বান্দা ওয়াবুদুল্লাহ, বান্দা আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। এরপরে বন্দেগী করার পর আল্লাহ বললেন খবরদার খবরদার তাগুতের অনুকরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না, শয়তানের পদাঙ্ক থেকে ফিরে আসো। এখন আল্লাহ কি বললেন দেখেন, মুমিনদেরকে বললেন, মুমিনরা কখনো অপবিত্র হয় না, কথা বলেন ঠিক কিনা? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বললেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা অর্জন করলো সে যে তার হৃদয় অন্তর আত্মাকে আল্লাহর ভয় দিয়ে সুন্দর করে গুছিয়ে নিল, সুবহানাল্লাহ। অর্থাৎ যে ঈমান এনেছে সে কি করছে, সফলতা অর্জন করছে, সফলতা অর্জন করছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা নামাজ পড়েছে আল্লাহর বন্দেগী করেছে তারাই আল্লাহ পাকের সফলতা অর্জন করে নিয়েছে, সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যদি কেউ শিরক আর কুফর না করে, শিরক আর কুফর না করে, তাহলে যত অপরাধী করুক না কেন তার শাস্তি ভোগ করার পরে, তারকে শাস্তি দেওয়ার পরে একবার হলেও সে জান্নাতে যাইবে, সুবহানাল্লাহ। যদি শিরক আর কুফর, শিরক মানে কি, আল্লাহর সাথে কাউকে সমকক্ষতা সাব্যস্ত করা। যদি আল্লাহ বললেন, আল্লাহর নবীজি বললেন ইনশাআ কাবাহু ফাহুয়া ইলাল্লাহ, ইনশাআ ফাআনহু ওয়া ইনশাআ আকাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দার যদি শিরকের গুনাহ না থাকে, কুফরের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব শাস্তি দিয়ে অনন্তকালের জন্য জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। জান্নাত দিবেন কোন কারণে? ওই যে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শুধু এই বিশ্বাসটুকুনের কারণে সব শাস্তি ভোগ করে এরপরে তাকে জান্নাতে দিবেনই দিবেন, সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, জান্নাতে তিনি দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন মুমিন বান্দার আমলের মধ্যে যদি শিরক আর কুফর না থাকে, তাহলে ব্যক্তি যদি এর শিরক এবং কুফর থাকে, বান্দার আমলের মধ্যে যত দান করুক, সদকা করুক, নামাজ পড়ুক, ইবাদত বন্দেগী করুক, কোনো বন্দেগী দিয়ে কোনো কাজ হবে না। এই কিছু দিয়ে সে জান্নাতে যাইতে পারবে না। শর্ত হলো কুফর এবং শিরক, আল্লাহর সাথে কুফরি করা। আছে না নাই? কুফরি করে না নাই? তাবিজ করে তোমার করে, আছে না নাই? কুফরি করে, তাবিজ তোমার দিয়ে কুফরি করে, আছে না নাই? মানুষকে মেরে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহই তো তোমাকে রক্ষা করবে, কথা কোন ঠিক কি? তাইলে তাবিজের বাচ্চা হইলে আপনাকে দেশ তাবিজ তোমার দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো, বাচ্চা হইলে তাবিজ তোমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঝাড়ফুঁক করো, তেল পরা দাও, পানি পরা দাও, এইটা দাও, কাইতন পরা দাও, একটা কিছু করে দাও, কিন্তু ঝাড়ফুঁক দিয়ে তাবিজ তোমার দিয়ে যারাই করবে এরা সব হবে কুফর, কথা বলেন ঠিক কিনা? কারণ এদের ইমানের মধ্যে ঝামেলা আছে, কথা বলেন ঠিক কিনা? ঝাড়ফুঁক করে, এটা আল্লাহ রাসূল বলেছেন কোরআন সম্মত। এখন আসেন, এই কুফুরের সাথে যারা লেগে থাকবে, এটা থেকে যারা বেরিয়ে না আসবে, এরা যত দান সদকা যাই কিছু করুক না কেন, কোনো কিছু দিয়ে তারা জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কি না? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার ওয়াহশী। নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম তার ওয়াহশী। ওয়াহশী ছিলেন এমন একজন ব্যক্তি, উহুদ যুদ্ধের ময়দানে আবু জাহেল, উতবা, শাইবা তারা ভাড়া করেছিলেন এই ওয়াহশীকে। আল্লাহ রাসূলের সাহাবী ওয়াহশী, ওয়াহশীকে আবু জাহেল, উতবা, শাইবা ভাড়া করলেন। ভাড়াটিয়া হিসেবে তিনি নবীজির চাচা আমির হামজা, নবীজির চাচা, কথা বলেন না, নবীজির চাচা, নবীজির চাচা উহুদ ময়দানে শহীদ হইলেন। নবীজির চাচাকে হত্যা করলেন যিনি, তার নাম ছিল ওয়াহশী। কি নাম? ওয়াহশী। ওয়াহশী বলতেছেন, আমি আবু জাহেলের পক্ষ হয়ে, উতবা সাহেবার পক্ষ হয়ে উহুদ যুদ্ধে আমির হামজাকে খুন করার জন্য ভাড়াটিয়া হিসেবে গেছি। ওয়াহশী যখন গেলেন, নবীজির চাচা আমির হামজাকে হত্যা করলেন। হত্যা করার পর শহীদ করে ফেললেন। শহীদ করার পরে আবু জাহেলের স্ত্রী, নষ্টা মহিলা, নবীজির চাচা আমির হামজা কান কাটলেন, নাক কাটলেন, দাড়ি ঠোঁটগুলো কাটলেন। কাটার পরে মালা পরিধান করলেন। সিরাত ইবনে হিশামে এসেছে, সিরাত ইবনে হিশামে এসেছেন আবু জাহেলের স্ত্রী এগুলো কান কাটলেন, চক্ষু কাটলেন, নাক কাটলেন, ঠোঁটগুলো কাটলেন। কাটার পরে এরপরে মালা বানাইলেন। মালা পরিধান করে তিনি গলায় দিয়ে হাঁটছেন, তার চরণ চোখ দিয়ে নাড়াচাড়া করছেন। ওয়াহশী বলছেন, আমি ভাড়াটিয়া হিসাবে তাদের পক্ষ হয়ে নবীজির চাচা আমির হামজাকে শহীদ করলাম। যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে যখন লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলেন, নবীজির চেহারা মুবারক দেখে, নবীজির চেহারা মুবারক দেখে দলে দলে যখন মানুষগুলো মুসলমান হচ্ছিল, এই ওয়াহশী তখন পলায়ন করছিলেন। ওয়াহশী পলায়ন করতেছিলেন। লোকেরা বলল, আইনা তুরিদু, ও ওয়াহশী তুমি কই যাও? বাচ্চাগুলোকে সরান, এদেরকে থামান। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ারা আমার, বলছিলাম ওয়াহশী ভাড়াটিয়া হিসাবে আবু জাহেলের স্ত্রী এবং আবু জাহেল, উতবা, শাইবা যখন ভাড়াটিয়া হিসাবে নবীজির চাচা আমির হামজাকে শহীদ করলেন, করার পরে নাক কান এগুলো কেটে মালা পরিধান করে আবু জাহেলের স্ত্রী হাসি তামাশা করতে শুরু করলেন। নবীজি বলতেছেন, লা আসমাউ হাত্তা আসমা কালাম আল্লাহ। লোকেরা যখন বলল, ওয়াহশী আইনা তুরিদু, কোথায় যাও? কই, মক্কা যখন বিজয় হয়ে গেছে আমি আর মক্কায় থাকবো। কে বলতেছেন?
ওয়াহশী বলতেছেন মক্কা বিজয় হয়ে গেছে, আমি আর থাকবো না, কারণ আমি যেই পরিমাণ অন্যায় করেছি, অপরাধ করেছি, অসংখ্য মানুষকে হত্যা করেছি, মানুষের প্রতি জুলুম করেছি, শেষ নবীজির চাচা নবীজির চাচা আমির হামজাকে আমি হত্যা করেছি, অতএব আমি আর এই মক্কা নগরীতে থাকবো না, আমি চলে যাই। লোকেরা বলল, ও ওয়াহশী, লা আসমাউ হাত্তা আসমা কালাম আল্লাহ। ওয়াহশী বললেন, আমি এজন্য চলে যাই, আমি থাকলে আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবো। লোকেরা বলতে লাগলো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও ওয়াহশী, দয়ার নবী, মায়ার নবী, এমন নবী আল্লাহ পাঠাইলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন এক মায়ার নবী, এমন এক রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে মানুষগুলো যখন দলে দলে ইসলাম গ্রহণ করলেন, তখন ওয়াহশী বলতেছেন, লোকেরা যখন বলল, এবার তুমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, তিনি গেলে তোমাকে মাফ করে দিবে। কয়, নবীজির কাছে যাও, গেলে নবীজি তোমার মাফ করে দিবে, তুমি যাও। কয়, না, আমি যাব না, লা আসমাউ হাত্তা আসমা কালাম আল্লাহ। আমি যাব না, আমি যেই পরিমাণ অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ক্ষমার অযোগ্য। গিয়ে নবীজির দরবারে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম। গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার চাচা আমির হামজার হত্যাকারী ওয়াহশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ওয়াহশী? কয়, ওই যে উহুদ ময়দানে আপনার চাচাকে আমি হত্যা করেছিলাম, আমি আপনার চাচাকে হত্যা করেছি। কয়, ওয়াহশী, আমি চাই না, আমি কখনো চাই না, যে আমিও চাই নাই তুমি আমার কাছে আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আপনি আমাকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহশী, আল্লাহর কসম খেয়ে বলি, উহুদ যুদ্ধে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, আমি এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি আমার চাচা আমির হামজাকে তুমি যেইভাবে হত্যা করেছো। হত্যা করে, একটা মানুষকে হত্যা করার পরে হাত কাটা, পা কাটা, নাক কাটা, সব কিছু কেটে ঠোঁট কেটে দিলেন, মালা পরিধান করলেন, এরপর তারা উল্লাস করলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াহশী রে, আমি এত কষ্ট পাই নাই, আমার দাঁত মোবারক চলে গেছে, তাও আমি এত কষ্ট পাই নাই। আমার চাচা আমির হামজা যখন এই অবস্থা দেখলাম, সবচেয়ে বেশি আমি কষ্ট পেয়েছি। কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এসেছি আপনার কাছে, আমি আমার ভুল স্বীকার করলাম, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। কয়, যাও, আমি মাফ করে দিই। আল্লাহ রাসূল বললেন, কি, আমি তোমারে মাফ কইরা দিলাম। ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ততক্ষণ পর্যন্ত আমি ঈমান আনবো না, ঈমান গ্রহণ করব না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা ওহীর মাধ্যমে নাজিল করে দিবেন যে আমি ওয়াহশী মাফ পাইছি। কয়, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না, আমি ঈমান গ্রহণ করব না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ওহীর মাধ্যমে জানান দিবে যে তোমারে মাফ করছি। আয়াত নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما।
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করব না, ঈমান গ্রহণ করব না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ওহীর মাধ্যমে জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করবেন। আয়াত দিয়ে সাক্ষী দিলেন যে ওয়াহশীকে আমি মাফ করে দিলাম। আল্লাহ আয়াত নাজিল করলেন, আর যারা আল্লাহর সাথে ইলাহ কোনো অন্য কাউকে শরীক না করে, অন্য কাউকে না ডাকে, অন্যায়ভাবে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, অন্যায়ভাবে মানুষ হত্যা না করে, জিনা না করবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জিনা করবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন যারা আল্লাহর সাথে ইলাহ অন্য কোনো কিছুকে শরীক না করবেন, এরপরে মানুষকে অন্যায়ভাবে হত্যা না করবেন, এরপরে জিনা না করবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। পরে বললেন বিল হাক্কি ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহু আকবার। আর এই কাজগুলোর যারা করবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। এরপরে ওয়াহশী বলতেছেন, নবীজি ওই খুনি, নবীজির চাচার খুনি আমির হামজা মনে আছে তো? ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আশহাদতু ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো শিরক করেছি, আমি আপনার চাচাকে হত্যা করেছি, আমি কত জিনা করেছি তার কোনো হিসাব। কারণ আল্লাহ আয়াত নাজিল করেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমি তো এগুলির সাথে সবগুলির সাথে জড়িত, আমি তো মনে হয় মাপ পাবো না। সুবহানাল্লাহ। ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাপ পাবো না, আমাকে তো আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আর যারা, তবে ওই সমস্ত কাফের মুশরিকদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আনবে, হৃদয়কে পবিত্র করবে, অতঃপর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাইয়্যাগুলোকে হাসানা দিয়ে, নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। ওই যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সে যত অপরাধী করুক না কেন, যদি শিরক আর কুফর না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এখনো মুসলিম হতে পারছি না। কে কয়? ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে মুসলিম হতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। যেহেতু আল্লাহ শর্ত দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করবে, আমল সালেহ করবে, তাদের সাইয়্যাগুলো হাসানা দিয়ে ভরপুর করে দিবেন। কয় আমি তো এগুলোর ভিতরও নাই, আমি তো যে শর্ত দিয়েছে আমার তো নেক আমল নাই, আমি ঈমান হারা, ঈমান আনবো, মুসলিম হব, কিন্তু আমার তো নেক আমল কিছুই নাই। কে বলতেছেন? ওয়াহশী বলতেছেন, আমার তো নেক আমল নাই, কিছু নাই, আমি মুসলমান হব ঠিক আছে, আমার ঈমান নাই, কিন্তু আমি সব কিছু করলাম, আমার তো নেক আমল নেই, আমি কিভাবে পার হব? আমাকে সেই প্রসেস দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলার সাথে যারা যদি কেউ শরীক করে, কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে,
শিরকের গুনাহ করে আল্লাহ তাআলা কাউকেও ক্ষমা করবেন না। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে কোনো ব্যক্তির সাথে বস্তুর সাথে, তাহলে আল্লাহ বললেন তাকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। ওয়াহশী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলিম হতে পারছি না। কে বললেন? ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখনো মুসলিম হতে পারছি না। আল্লাহ তো বলেছেন ইচ্ছা থাকার পরেও যদি ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যদি আমাকে মাফ না করেন তাহলে আমি কি করব? যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন, কারণ আমি যেইভাবে হত্যা করেছি, আমাকে যদি আল্লাহ মাফ না করেন, আবার আয়াত নাজিল হয়ে গেল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم একটু জিকির করি, লা ইলাহা। সামনের দিকে আসেন, লোকেরা আসতেছে, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, জিকিরে জিকিরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার ওয়াহশী বললেন, আমি তো মুসলিম হতে পারছি না, কারণ আল্লাহ তাআলা বললেন, ওয়াহশী আল্লাহর হাবিবের কাছে একটা আরজি করেছিলেন, আল্লাহ যতক্ষণ না অবধি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওহীর মাধ্যমে নাজিল করে ঘোষণা না দেন যে আমি মাফ পাইছি, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান আনব না। আল্লাহ তো বললেন, খবরদার, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও মানুষেরা, ও বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। গুনার সাগরে তুমি ডুবে আছো, আল্লাহর কসম খেয়ে বলি, ও বাবাজিরা, ও আম্মাজিরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা গো, যত অন্যায় করেছো, অপরাধ করেছো, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর ইবাদত থেকে গাফিল হয় না, নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। তিনি হলেন গফুর, তিনি হলেন গফফার, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান। নিরাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে না, কারণ মানুষ অপরাধ করতে করতে যদি একবার আল্লাহর কাছে বলে, আল্লাহ রে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তো বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা যারা করবে ওয়াতুবু ইলাল্লাহ, যারা আল্লাহর কাছে খাঁটি তওবা করবে, ইখলাস করবে, জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ ওই সমস্ত মুমিনদেরকে সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশীকে বললেন, ওয়াহশী, এবার তো সব হয়ে গেল। আল্লাহ তো নিজেই বললেন গফুরুর রহিম, তিনি গফফার, তিনি ক্ষমা করে দিবেন, এবারও কি তুমি ঈমান আনবা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াহশী বলতেছেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাত মোবারক, ভালো করে বুঝেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র হাত মোবারক একটু বাড়ায়া দেন। কে বলতেছেন? ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার দিকে তাকাইয়া
আপনি যা কিছু এতক্ষণ ওহী নাজিল হইল, হওয়ার পরে এখন আপনার কাছে আপনার নূরানি হাতটা একটু বাড়িয়ে দেন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাইলে বোঝা গেল এত অন্যায় অপরাধ করার পরেও যিনি মাফ করেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, আবার আয়াত নাজিল হয়ে গেল ওয়াহশির ব্যাপারে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বুঝা যায় না, এত শ্রোতা হয়ে গেছে, আওয়াজ একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অর্থ সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না, সেদিন কোনো কিছু কাজে লাগবে না যদি ব্যক্তি বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে হাজির না হয়। আল্লাহর কাছে যদি সুন্দর একটা আত্মা নিয়ে, সুন্দর পবিত্র একটা দেহ নিয়ে যদি আপনি উপস্থিত না হইতে পারেন, তাহলে এই জিন্দিগির এই ইবাদত বন্দিগি কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের মধ্যে বলছেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ। উঠছেন কেন মুরব্বী? বসেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুমিন মুসলমানরা সবরের সাথে ইখতিয়ার করেছেন, সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহর বন্দেগী করেছেন, সর্ববিষয়ে সবর ইখতিয়ার করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাল রেশমি পোশাক দিয়ে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন, متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا। আল্লাহু আকবার। সেদিন তারা যারা সবর করেছে মুমিন মুসলমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচু উঁচু সিংহাসনে বসাবেন, উঁচু উঁচু সিংহাসনে বসাইয়া তাদেরকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি খোলা ময়দানে বসাইবেন, বলেন সেখানে যত রৌদ্রের তীব্র তাপেও তাদেরকে কিছু করতে পারবে না, এবং তীব্র ঠান্ডায়ও তাদেরকে কোনো কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীদেরকে বলবেন, ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। আল্লাহু আকবার। সেদিন গাছগুলো, জান্নাতের যে গাছ থাকবে, ওই গাছগুলো জান্নাতীদেরকে এইভাবে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই সমস্ত যারা তওবা করেছেন, যারা ফিরে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, যাকু তা'আমুল ঈমান, যারা ওই ব্যক্তিরা স্বাদ, ঈমানের স্বাদ তারাই গ্রহণ করেছেন, যারা বলছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা সেদিন তারা অনেক খুশি হবেন, সেদিন তারা আল্লাহর জান্নাত পাবেন। যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে, দ্বীনকে ইসলাম হিসাবে পেয়ে, নবীকে রাসূল হিসাবে পেয়ে যারা খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, মালা আইনুন রাত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেদিন এমন জান্নাত দাখিল করবেন যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ ওই জান্নাত, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যেই জান্নাত মুমিনদেরকে দিবে ওই জান্নাত কোনো দুনিয়ার চোখ দেখে নাই, সুবহানাল্লাহ। দুনিয়ার কোন চোখ ওই জান্নাত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওয়াদা করেছেন। যেই জান্নাতে দুনিয়ার কোন কান ওই জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব বললেন এমন জান্নাত মুমিনদেরকে দিবেন যেই জান্নাত দুনিয়ার কোন কল্পনাও করতে পারে নাই। এমন জান্নাত মুমিনদেরকে দিবেন যেই জান্নাতের কল্পনারও বাহিরে। সুবহানাল্লাহ। কয় দুনিয়াতে কত জান্নাত তৈরি করলেন, সাদ্দাত জান্নাত তৈরি করলেন, এত বড় জান্নাত তৈরি করলেন। জান্নাত কই দুনিয়াতে আমি জান্নাত তৈরি করলাম, আল্লাহর চাইতে বড়, নাউজুবিল্লাহ। জান্নাত তৈরি করে নিজে যখন ঢুকার চেষ্টা করলেন, ঢুকার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আল্লাহর সাথে কোনো কিছু চলে না। তো দুনিয়ার জান্নাত বহু মানুষ বানাইলো, যেই জান্নাত পাওয়ার জন্য মানুষগুলো ইন্তজার, মানুষগুলো সব সময় অপেক্ষা করে, সব সময় অপেক্ষমান। আল্লাহর কাছে আমরা এটাই করি আজকের আলোচনা থেকে, আল্লাহ এই আলোচনা, এই আজকের এই মাহফিল, এই কোরআনের মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে যেন জান্নাতুল বাকি গোরস্থান সহ গোটা চাইনপাড়া ভাটিমবুক সহ আল্লাহ যেন সকলকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, বলি আমিন। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এমন একটা দিনে আপনারা এই মাহফিলটি করেছেন এলাকাবাসী। এই মাহফিলটি আজকে হলো 27শে রজব। কি রজব? 27শে রজব। যেই রজবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ পেলেন। সুবহানাল্লাহ। মেরাজ যেই রাত্রিতে হয়েছে আজকেই সেই রাত। অল্প একটা সময়ের জন্য তিনি গেলেন, জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে আসলেন। সুবহানাল্লাহ। কোনো কিছু বাকি রাখেন নাই। মা, আমি আজকে মায়েরা বোনেরা যেহেতু এখানে এসেছেন পর্দার আড়ালে, মাগো তোমাকে একটা মেসেজ দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নামাজ নিয়ে আসলেন। 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে আনলেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ তোমার আমার উপর ফরজ করলেন আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে দায়িত্ব ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার, কয় ওয়াক্ত নামাজ পড়লেন? যেই ব্যক্তি পর্দা করবে, নামাজ পড়বে, নামাজের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি, আল্লাহর হাবিব বললেন আল্লাহকে পাওয়ার জন্য, তার রাসূলকে খুশি করার জন্য যদি নামাজ আদায় করবে, নামাজটা যদি আল্লাহর ভয়ে হয়, নামাজটা যদি আল্লাহর ভয়ে হয়, আর সেজদাটা যদি আল্লাহর ভয়ে হয়, নবীজি বুখারীর বর্ণনায় বললেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতি মা লাম ইয়ালতাফিত ফাইদা সরাফা আনহু সরাফা ওয়াজহা। যদি নামাজটা, সেজদাটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে সেজদাটা যেই জায়গাতে তার দৃষ্টিটা থাকার কথা ওই জায়গায় যদি রাখতে পারে, আল্লাহর হাবিব বললেন বান্দার সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। মাফ করে দিয়ে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে আল্লাহ দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে যাবে, এমন জান্নাত তোমাকে দাখিল করবেন। আমরা তো যখন ছোটবেলায় মক্তবে গেছি, আমরা বলছি যে আমরা বলছিলাম যে আল্লাহ যে আমরা বলেছিলাম যে আল্লাহ আমরা আপনার উপর ঈমান আনলাম। আমরা কলেমা পড়েছি কিনা বলেন তো? ছোটবেলায় মক্তবে গেছি, কলেমা পড়ছি না?
কলেমা পড়াইছে, মক্তবে হুজুরে পড়াইছে যে অল কদরি খৈরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অল কদরি খৈরিহি, আমি আমার সব কিছুর উপর ইস্তেকামত রাখলাম, আমার তকদিরের উপর ইস্তেকামত থাকলাম, আমার বিশ্বাস, আমার সব কিছু একজনের জন্য নিবেদিত করলাম। তিনি কে? আল্লাহর জন্য যখন সব কিছু নিবেদিত হয়ে যাবে, আল্লাহর জন্য যদি বান্দা তুমি হয়ে যাও, তাহলে আল্লাহ তোমার জন্য হবে। এজন্যই তো গায়ক বলছেন, বন্ধুরে তুই যদি আমার হইতি রে আমি হইতাম। কথা বুঝেন নাই? বন্ধুরে তুই যদি আমার হইতি রে আমি হইতাম তোর। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। বান্দা তুই আমার জিকির কর, আমার তাসবিহ পড়, আমিও তোর জিকির করব। সুবহানাল্লাহ। বন্ধুরে তুই যদি আমার হইতি রে আমি হইতাম তোর। এখন আল্লাহর তো আমরা তো হইতে পারি নাই। আমি আপনি যখন আল্লাহর হয়ে যাব, আল্লাহর জন্য যখন আমি আপনি হয়ে যাব, আল্লাহর জন্য যখন হয়ে যাব, আল্লাহ আমার জন্য আপনার জন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা তো হইতে পারি নাই। আমরা হওয়ার জন্য আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, বান্দা তুই আমার ইবাদত কর, আমার বন্দেগী কর, আমার দাসত্ব কর। সুবহানাল্লাহ। যে আয়াত নিয়েছিলাম ওই আয়াতের শেষের অংশে আছে যে ইয়াতিম মিসকিন যারা প্রতিবেশী আছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আয়াতের শেষাংশ, তোমরা ইয়াতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। অসহায় গরিব মিসকিন পথচারী যারা রয়েছে, ইয়াতিম মিসকিন দরিদ্র, এদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। অল জারিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমার সঙ্গী সাথীদের সাথে ভালো ব্যবহার করো, তোমার অধীনস্থ দাস দাসী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। এখন দেখা যায় ইয়াতিম মিসকিন যারা আছে, পারলে মানুষ সমাজের ইয়াতিম মিসকিনেরটা আরো জোর করে খায়, আছে না নাই? এতিমের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এতিমের মাথার উপরে যদি কোনো ব্যক্তি হাত বুলিয়ে দেয়, আর ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে, ওই হাতের চুল পরিমাণ বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। তাহলে এতিমের মাথায় হাত বুলাতে কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, গরিব মিসকিন অসহায় এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তাদের সাথে ভালো ব্যবহার করো। এতিম দেখলেই খেটখেটানি আছে না নাই? কথা কয় না, আরে সৈরামর দূরে যা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খবরদার এদের সাথে ভালো ব্যবহার করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজরের ভাষণে একটা কথাই বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম। খবরদার বান্দারা নামাজ নামাজ নামাজ, খবরদার নামাজ পড়ো, আর তোমাদের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে উত্তম আচরণ করো। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা কি করেছি? কাজের লোকেরা থাকলে তাদের সাথে কেমন ব্যবহার করি? কাজের লোকের সাথে কেমন ব্যবহার করি? যারা দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলছেন, কয় যারা এদের সাথে খারাপ ব্যবহার করব, তাদের তিনটা চরিত্র আছে। কয়টা চরিত্র? তিনটা চরিত্র। কয় এরা হবে ঘুষখোর, এরা হবে সুদখোর, এদের মেজাজ তবিয়ত থাকবে অন্যরকম, এরা হবে নেশাখোর। আছে না নাই? দেখবেন নেশাখোর যেগুলি, এগুলির কিন্তু কোনো অস্তিত্ব নাই। এরা কোন সময় কোন ব্যবহার করে জানে না। কথা বুঝে আসছে? দেখবেন সব সময় কর্কশ ভাষায় কথা বলে, এতিম মিসকিন দেখলে দূরে সরাইয়া দেয়। এদের সাথে এজন্য এদেরকে কাছে আনতে হইলে সুন্দর ব্যবহার বলতেন, সুন্দর ব্যবহার করার জন্য নবীজি বলছেন, এদেরকে দিনের ভিতরে আনতে হলে, এদেরকে আল্লাহর পথে আনতে হলে এমন ব্যবহার করো যেই ব্যবহার দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো এমন ছিলেন, নবীজির স্ত্রী আম্মাজানকে প্রশ্ন করেছিলেন, আম্মাজান আমার নবীর চরিত্র কেমন ছিলেন? সুবহানাল্লাহ।
নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বললেন কানা খুলুকুহুল কোরআন, আবার নবীজির স্ত্রী ছিলেন পুরা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র এমন, আমার নবীর চরিত্র ছিল সুন্দর। সুবহানাল্লাহ। আযীম মানে হলো মহান, যার সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার হুরমত আমি সবচাইতে বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। আসমানে যেমন দিয়েছি, জমিনে তেমন দিয়েছি, লৌহে মাহফুজে তেমন দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের প্রধান বক্তা আমাদের